হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানি। আজ এই ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ফিট অ্যান্ড ফাইন। এই ব্লগটা হচ্ছে সোমবার দিনের। মাঝে একটু ভিডিও পোস্ট করতে পারিনি বলে একটু এদিক ওদিক হয়ে গেছে ভিডিওটা। তো সোমবার থেকে সময় আন্টি পড়াতে আসার কথা ছিল। 10 দিন ছুটি দিয়েছিল, আন্টি ঘুরতে গেছিলো বলে। তো সোমবার থেকে পড়াতে আসার কথা। তো এই কদিন তো বেশ ভালোই রেস্ট নিয়েছি। আজকের থেকে আবার আগের মতো ডিউটিতে ফিরে এসেছি। শুনে যেহেতু ডান হাতটা কোনো প্রবলেম হতো না, সেই কারণেই বললাম আন্টিকে পড়াতে আসতে। নাহলে না ও এতদিনে সব ভুলে যাবে। আর সামনে ওদের পরীক্ষা স্টার্ট হবে, সেই কারণে আন্টিকে বললাম যেটুকু পারো সেটুকুই করাও, তাও একটু তো চর্চা থাকবে। সেই কারণে আন্টি আজকের থেকে আসবে আবার। আর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বাসি কাজগুলো সেরে চা করেছি। শুনুকে খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি, ও পড়তে বসে গেছে। আর আমরা এদিকে চা খাচ্ছিলাম, আর তার সাথে যার একজন এসে আমার সাথে চা খাচ্ছিল। চায়ের কাপে বিস্কুট ভেজাচ্ছে আর খাচ্ছে। টাকাটা নাও। আর কি লাগবে? লাগবে তো অনেক কিছুই। না না, নুপুর ঝুপুর এমনি রূপর নুপুরই পড়ি না। দেখি কান পাশা না না না, এই কালার গুলো, হ্যাঁ কানের পাশা এগুলো। এগুলো কত করে? এগুলোও কানের না? না, হাতের ঠাকুরের গোপাল গোপালের এগুলো। ও, এটাই ভালো লাগছে বলতে। হ্যাঁ কান পাশা যাচ্ছে। এটা ওটা না না, ও আমার কানই ঢেকে যাবে। আর মাথা খারাপ, অত বড় কানের পড়লে আমার কানে আর কিছু দেখা যাবে না। আজকে ঝপাঝপ রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে 12টা। আমার ভাত হয়ে গেছে। এখানে কালকে চিংড়ি মাছ রেখেছিলাম, ওটা বেছে আনলাম। লাউ কেটে রেখেছি। ওখানে ইঁচড় সেদ্ধ বসিয়েছে। আর এখানে শুনু ম্যাগি। শুনু কেক আর লটি চাকোপাই খেয়ে পড়তে বসেছিল। আন্টি জাস্ট গেল, ওকে একটু ম্যাগি করে দিই। ম্যাগি খাবে বলছে। আর চিংড়ি মাছ দিয়ে লাউ করবো, আর লতি বলছি ইঁচড় করবো। আর উচ্ছে আছে, ভাবছি উচ্ছে ভাজবো। দেখো এই হচ্ছে ব্যাপার। আজকে ইচ্ছা আছে একটু ভিডিও করার, ওই জন্য দুটোর মধ্যে রান্না বান্না সেরে তারপরে ভিডিও করব। সেই কারণে তাড়াহুড়ো করছি। দেখি ব্যবস্থা করতে হবে। কিনে নিয়ে আসবো নগরী তুমি, আমি গিয়ে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের দ্বারা যাওয়ার পর আমি গেলাম একটু ফুল আনতে, ঠাকুরের ফুল ছিল না। এসেই যাবে রান্না বসিয়ে দিয়েছি। 12টা বাজে। আশা করি হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ লাউ হতে বেশিক্ষণ সময় লাগবে না। ইঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে, ততক্ষণ ইঁচড়ের মশলাটা করে নেবো, ব্যাস। ইচ্ছালো দেখি, ইচ্ছালে ভাজবো, নাহলে ভাজবো না। বেশি আজকে নষ্ট করে সময় লাভ নেই, তারপরে কালকে ভাজবো। আজকে দুটো দিয়েই হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এখন 2:30 বাজে। এখন আমার সব কাজ কমপ্লিট হলো, পুজো দেওয়া কমপ্লিট হলো। এখন শুধু খাবো। শুনু আছে নিমন্ত্রণ আছে, পাশের বাড়ি পুজো ছিল, তা ওকে বলেছে যে আজকে ওদের বাড়িতে খেতে। ও একবার যেহেতু শুনেছে, ও ওই বাড়িতেই খাবে, ঘরে খাওয়ানো যাবে না। মানে ঘরে খেতে যায় না, কিন্তু ওখানে বাচ্চা কাচ্চা রয়েছে, তো বলছে মা একটু যাই প্লিজ। তো আমি আর বারণ করিনি। তো আমি এখন খাবো ঠাকুর বাটা তুলে। আর এইটা দেখো এখন বানালাম, এটা ঠাকুরের জন্য ফুল এনেছিলাম বেশি করে, তাই যে ভিডিও বানাবো, শাড়ি পরবো, তো ভাবলাম এটা দিয়ে একটুখানি খোপা করে দেবো, ওই কারণে এটা বানালাম। এখন খেয়ে দে তারপর রেডি হব। 3:30টার মধ্যে দেখি যদি পারি, চেষ্টা করবো তাড়াতাড়ি রেডি হওয়ার। দেখা যাক পারি কিনা, ইচ্ছা আছে, এখন বলতে পারছি না। খেতে বসে পড়েছি, শুধু লাউ দিয়ে চিংড়ি, এই যে ইঁচড়। কালারটা বেশ ভালোই এসছে, লাউটা বেশ ঝাল হয়েছে। ফাইনালি রেডি। অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে রেডি হয়েছি। 3টে থেকে 4টে লেগেছে আমার রেডি হতে। এখন প্রায় 4:30 বাজে। এখন লুকাইদের ছাদে আসলাম, হালকা রোদ আছে, দেখি কটা ভিডিও করতে পারি। আর এই দেখো খোপায় যে ফুলটা দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। অনেক কষ্ট করে কিন্তু মানে সেজেছি ভিডিওর জন্য শুধুমাত্র। সবাই প্লিজ একটু সাথে থেকেও সাপোর্ট করুন। এখন প্রায় 5:30 বেজে গেছে, আলো চলে গেছে। আর আমার কন্ডিশন দেখতে পাচ্ছ, আমার এই শাড়িটা আমি 2বার পরলাম, একবার পরানোর সময় নাকি আজকে। আমার মার শাড়ি এটা। আমার মা যদি দেখে, আর যদি কালার না ওঠে, আমার মা যে আমাকে বলবে কি অবস্থা। দেখো জানি না, ভিজিয়ে দেবো জলে, দেখি যদি ওঠে। রং মেশানো থাকলে আর উঠবে না। এখন নিচে যাচ্ছি, দেখি ঘরে গিয়ে 2-4টে ভিডিও বানাই, তারপরে চেঞ্জ করব। ভিডিও করা কমপ্লিট। নতুন বউ লাগছে আমাকে। সিঁদুরটা এত চড়া করে পড়েছি নিজেকে না, বারবার দিচ্ছে। বড় টিপ পরেছিলাম একটু আগে, তো পুরো মনে হচ্ছে না নতুন বউ সদ্য বিয়ে হয়েছে, শুধু শাখা ফলাটারই কমই রয়েছে। আমার শাখাটা বেড়ে গেছে, তো দেখি মাঝে একদিন যাবো শাখা আনতে। আমার শাখা না বেশি দিন টেকে না, বুঝলে। তোমাদের দাদা ওই জন্য বলে তোমাকে এবার লোহা দিয়ে শাখা বানিয়ে দেবো। তোমার মোটে শাখা টেকে না। আমার 9 বছর বিয়ে হয়েছে, 10 জোড়া কমপ্লিট হয়ে এইবার আনলে 11 জোড়া হবে। আমি শাখা কিনেছি। এখন 7:30 মতো বাজে। এখন এই সব গয়নাগাটি জগৎ খুলছি, তো তারপরে যাবো একটু ছাদে ভিডিও পোস্ট করতে। এডিট হয়নি, এখন এডিট করবো, তারপর পোস্ট করবো।
শুনুকে একটু দুধ গরম করে দিয়ে তারপরে এডিট করে পোস্ট করতে যাবো। শুনুকে পড়তে বসিয়েছি, কাজ আছে, ভাত করতে হবে। শাড়িটার তো ভীষণ বাজে অবস্থা, জল মানে ভেজাতে হবে জলে, ভীষণ বাজে অবস্থা শাড়িটা, জলে এক্ষুনি ভিজিয়ে দেবো, দেখি কি অবস্থা হয়। তারপর খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11:30। যে ভিডিও পোস্ট করেছি তখন বাজে 9:10 হবে। এসে তারপরে শুনুকে একটু পড়ালাম, তারপরে কতগুলো জামা কাপড় কেচেছি আছে সেগুলো সব গোছালাম, ঘরটা গুছিয়ে ঝাড় দিলাম। তখন ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছিলো। আমাদের দাদার কালকে ব্লাড টেস্ট করতে আসবে, তো উনি বলেছিল 10টার মধ্যে খেয়ে নিতে, কিন্তু ও তো এসছে তখন বাজে প্রায় 11:15। তো আসার সঙ্গে সঙ্গেই খেতে দিয়েছি, শুনুকে পড়াতে খাইয়ে দিয়েছি, আর শুনু খাওয়ার পর আমরা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট সব। আর এই পার্সেলটা এখন আনবক্স করছি। এটা হচ্ছে আগের দিন বলেছিলাম না অর্ডার করেছিলাম দুটো কুর্তি, তো ওই কালকে যেটা এসেছিলো এক্সচেঞ্জ করে এটা বড় সাইজ অর্ডার করেছি, সেটাই এখন আনবক্স করতে। সারাদিন আর খোলার সময় হয়নি, যে তাড়াহুড়ো করছিলাম এত। এই যে একদম পিওর কটন, এটা 3/4 হাতা। কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর। আমাদের কেমন লাগছে জানিও। এই একটা, আর এটা আগে অর্ডার করেছিলাম যেটা একসাথে, এটা সাইজটা ঠিক আছে, মানে অল্টার দুটোই করতে হবে, খাপাতে হবে, এত বড় সাইজ আমার লাগে না, কিন্তু খাপিয়ে পড়া ভালো, ছোট হলে সমস্যা। এটা হচ্ছে ফ্রক কাটিং, নিয়েছে, এটা ফুল হাতা। এই যে সরি বাবা, আমার হাঁচি শুরু হলে থামে না, 5খানা হলো। তো এই হচ্ছে দুটোই ব্ল্যাক, বাট দুটোই ব্ল্যাকের মধ্যে ডিফারেন্স আছে। এই ব্ল্যাকটা আমার বেশি পছন্দ হয়েছে, এটা আমার অনেকদিন ইচ্ছে ছিল এই কুর্তিটা কিনবো। তো কেমন লাগলো দুটো কুর্তি অবশ্যই কমেন্ট করে জানিও। এখন ঘুমিয়ে পড়ি, বিভৎস ঘুম করছে, মানে এত মাথা যন্ত্রণা করছে আমার বলার মতো না, নাক আস্তে আস্তে বন্ধ হওয়া স্টার্ট হচ্ছে। কালকে সকাল সকাল উঠতে হবে, তখন আমার দাদাকে ব্লাড দিতে আসবে। তারপর কটা বাজে বলেছে? 8টা নাগাদ আসবে বলেছে, 7টার মধ্যে তো উঠে যেতে হবে। তারপর আবার মানে ওর যেহেতু সুগার টেস্ট হবে ব্লাডে, ওই জন্য একবার না খেয়ে একটা হবে, আবার খেয়ে একটা করতে হবে বলেছে। যখন খাই জাস্ট প্রথম মানে ব্রাশটা আর কি নেবে, তারপর থেকে 2 ঘন্টার মাথায় ওর আবার একটা ব্লাড নিতে হবে। তো ওই জন্য আমাকে সকাল সকাল উঠে ভাতটা রান্না করে দিতে হবে, তাকে ওই জন্য সকাল সকাল উঠতে হবে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিলাম। ভীষণ টায়ার্ড, ভীষণ আজ একটুখানি মানে একটু ফোটাও রেস্ট পাইনি। ওই ভিডিও করবো বলে তাড়াহুড়ো করে সারাদিন এত কাজ করেছি, তারপরে ভিডিও করে আবার ভিডিও পোস্ট করতে গেছি, ভীষণ টায়ার্ড লাগে, মাথা যন্ত্রণা করছে বিভৎস। তাই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখার নতুন একটা ব্লগের সাথে। তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।